আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ওয়েদারটা বেশ কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছে। আর ঘুম থেকে উঠে আমি দেখি চারিদিকে অন্ধকার, অনেকটা দূরে এরকম কিছুই দেখা যাচ্ছে না। তো রাজশাহীর আবহাওয়া কিন্তু আজকে এরকমটাই। তো চলুন এখন নাস্তা বানানো যাক। তো সেই প্রতিদিনের মতো রুটি বানানো। আসলে রুটি ছাড়া আমার মেয়ে সকালবেলা নাস্তা তেমন অন্য কিছু পছন্দ করে না। আর স্কুল হলে তো রুটিই বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানে রুটি তৈরি করে নিচ্ছি। আর আজকে শেষ পরীক্ষা, তো ভাবতেছি যে একটু সবজিও তৈরি করে দিই। আর রুটি সবজি দুইটা খেয়ে আরামসে স্কুলে চলে যাবে। আসলে সকাল সকাল কোনো নাস্তা না খাইয়ে স্কুলে পাঠালে নিজেরই বেশি কষ্ট লাগে। তো এদিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমি আসলে কাজবাজ সেরেও নিচ্ছি। তো প্রতিদিনই যেমনটা হয়, গৃহিণী আপুরা যারা আছেন রুটিন বাই রুটিন মানে মেনটেন করে কাজ করতেই হয় আর কি। সকাল সকালে উঠে সকালে নাস্তা শেষ করে ঘরদোর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে আমি আবার রান্নার প্রিপারেশন করতেছিলাম। তো এখানে দুপুরে কি কি রান্না করব তারই এইদিকে আয়োজন চলছিল। একা হাতে কুটা রান্না বাড়া সব কিছু করতে আসলে হিমশিম খেয়ে যেতে হয়। তারপরেও যদি বাচ্চার পরীক্ষা থাকে তাহলে তো আরও বেশি সময় কোন দিক দিয়ে পার হয়ে যায় টেরও পাওয়া যায় না। তো এদিকে আমি ফুলকপি আলুর একটা তরকারি করব। পাবদা মাছ কেটে নিয়েছি টুকরো করে, একটু ভুনা করব। আর ওখানে তো সব কিছু কেটে বেছে নিয়েই নিয়েছি। আমার মনে হয় রান্নাবান্নার আগে সব কিছু কেটে কুটে যদি হাতের কাছে গুছিয়ে রাখি তাহলে খুব সহজেই আমার রান্নাটা হয়ে যাবে। তো এমন কোন কোন আপুর হয়ে থাকে। আর এদিকে একটু মচমচা করে আমি মাছ ভাজাও করে নিচ্ছি, কারণ আমার মেয়েটা বলেছিল যে একটু মাছ ভাজা করে রাখতে। তো পাতলা ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে সে ভাত খেতে খুব বেশি পছন্দ করে। আর এদিকে গরম ভাতও আমি রান্না করার জন্য উঠিয়ে দিয়েছি। চাল এদিকে ফুটতেছে। আসলে দুই দিকে দুই চুলা, এই জন্য সমান তালে রান্না করতে গেলে আসলে দেরি হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে পটল কাটতে যেয়ে দেখি পটলের ভেতরে পেকে গেছে। তো ভাবলাম যে পটলের একটা ভর্তা তৈরি করে নেব এভাবে করে। আর ওখানে পানি দিয়েছি, গরম পানি। তো এখানে আবার আমি ফুলকপি আর আলুগুলো ভেজে নিচ্ছি। দুইটা চুলায় রান্না করতে গেলে কিন্তু একদম সময় লাগে না। এটা ওটা দুই দিকে দুই পাশে করতে গেলে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার মনে হয় সব গুছানো থাকলে রান্না করাটা খুব সহজ হয়ে যায় আর কি। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ মরিচ এভাবে করে ভেজে নিচ্ছি, কারণ আমি এখানে পাবদা মাছের একটা ভুনা রান্না করব, সেটা প্রথমেই বলেছিলাম। তো সেই জন্যই মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আর ব্লগ ভিডিওতে আমি ডিটেলসে কোনো রেসিপি শেয়ার করতে পারি না, একটু একটু করেই সব কিছু শেয়ার করি। আর এখানে পাবদা মাছ তো একদম ঝোলে দিয়ে দিয়েছি। আর দেখুন প্রায় হওয়ার মধ্যে, তো হওয়ার আগে আমি কিছুটা ধনিয়া পাতাও ছড়িয়ে দিয়েছিলাম। এই শীতের সিজনে যদি যে কোনো মাছের ধনিয়া পাতা একটু ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আলাদাই টেস্ট আসে। আর এদিকে এর মধ্যে ভাতও হয়ে গিয়েছে, ভাতটাও আমি বেড়ে নিয়েছি আর টেবিলে সব খাবার দাবার উঠিয়ে দিচ্ছি। এদিকে পাবদা মাছটাও আমার রান্না হয়ে গিয়েছে, ভুনা ভুনা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা আকর্ষণীয়। আর এদিকে পটলের ভর্তাটাও আমি করে নিয়েছি, কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ এরকম করে টেলে নিয়ে আমি এই ভর্তাটা করেছি। অনেক সুস্বাদু লাগে ভর্তাটা খেতে আমার কাছে। এদিকে তো সালাদ তৈরি করে নিয়েছি আর পাতলা ডাল তৈরি করেছি, সেটা আপনাদের দেখানোই হয়নি। আসলে ব্লগ ভিডিও তৈরি করতে গেলে এমনই হয়, একটু একটু করে সব কিছুর ভিউ নিতে নিতে দেখা যাচ্ছে কোন দিক দিয়ে শেষ হয়ে যায়, সময় বোঝাই যায় না। আর এখানে ফুলকপি আর আলুর ঝোল হয়ে গিয়েছে, আমি একটু ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও পুরো দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন।